আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো দ্বিতীয় সোমবার বাড়ির পুজো শেষ করে চলে গেলাম মন্দিরে। তো হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা নিয়ে এসেছি। মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে কিভাবে পুজো করলাম সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সবার দেখার অনুরোধ রইল। তো হালকা বৃষ্টি, মানে বেশ ভালো জোরেই বৃষ্টি হয়েছিল, শাড়ি টাড়ি একদম ভিজে গিয়েছে। আর তারপরে দেখো হেঁটে হেঁটে আস্তে আস্তে বৃষ্টিটা অনেকটা কমে গেল, কিন্তু আকাশে কিন্তু মেঘ আছে। দেখো আকাশটা কীরকম কালো হয়ে আছে আর চারিদিকে জল জমে গেছে। তো এই যে মন্দিরে চলে আসলাম, হেঁটেই আসা যায়, বেশি দূর না, কাছেই মন্দিরটা। এসে দেখি অতটা ভিড় ছিল না, যেহেতু এবার শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে, তো সেরকম একটা ভিড় ছিল না। আর আমরা একটু সকালে গিয়েছি, সেই কারণে ভিড়টা অবশ্য কম ছিল। আর এদিকে দেখো প্যান্ডেল দেখছো, ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে। আর এই যে আমি মন্দিরে এখন যাচ্ছি পুজো দেব। না হলে লাইন দিয়ে দাঁড়াতে হয়, তারপরে পুজো দিতে হয়, এতটা ভিড় থাকে। তো সেরকম ভিড়টা ছিল না, ওই কারণে সকাল সকাল গিয়েছি। তো এই যে এখন মন্দিরের চারদিকে 3 পাক ঘুরে তারপরে ভোলানাথের ওখানে পুজো করতে যাব। তো এই যে আমার 3 পাক ঘোরা হয়ে গেল, এখন এই যে মন্দিরে ভেতরে প্রবেশ করলাম। তো কারেন্ট ছিল না দেখে একদম অন্ধকার, যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে কারেন্টটা চলে গেছে। আর আজকে সারাদিনই কারেন্টটা খুব ডিস্টার্ব করছিল রাত থেকে, অন্ধকার অন্ধকার, সেরকম ভিডিওটা করতে পারিনি। এই যে আমি এখন পুজো দিচ্ছি। ভোলানাথের কাছে একটাই চাওয়া, তুমিও ভালো থেকো, সকল ভক্তদেরও ভালো রেখো, আর যার যা মনস্কামনা আছে সেটাও পূরণ করো। ভোলানাথ যাতে সবার মনস্কামনা পূর্ণ করে। তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল। এখন এই যে দেখো এখান থেকে একটু প্রসাদ নেব। আর এই যে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি পরে আবারও খিচুড়ি বানিয়ে ফেললাম, কারণ যেহেতু স্কুলে যাবে, সময় হয়ে গেছে বরমশায়ের। তো সেই কারণে তাড়াতাড়ি খিচুড়িটাই করে ফেললাম, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা ছিল। তো ভাবলাম যে সকালে খিচুড়িটা খেয়ে যাক, পরে অন্য কিছু রান্না করব। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।